চট্টগ্রামের সীতাকুণ্ডে আওয়ামী লীগের নির্বাচনী প্রচারণায় পেট্রোল বোমা হামলা নিয়ে একে অপরকে দুষছে আওয়ামী লীগ ও বিএনপি। মঙ্গলবারের ওই হামলায় ঘটনাটিতে 4 বছর পর আবারও পেট্রোল বোমা নিয়ে আতঙ্ক দেখা দিয়েছে সীতাকুণ্ডের মানুষের মনে। তবে এ ধরনের কোনো নৈরাজ্য প্রশ্রয় না দেওয়ার ঘোষণা দিয়েছে পুলিশ। 2013-14 সালে সকাল বিকাল পেট্রোল বোমা হামলায় অস্থির ছিল ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ড এলাকা। সে সময় ওই এলাকায় পেট্রোল বোমায় পুড়েছিল প্রায় 1100 যানবাহন। সেসব হামলায় অগ্নিদগ্ধ হন শতাধিক মানুষ, মারা যান অন্তত 5 জন। মঙ্গলবার সীতাকুণ্ডের জাহানাবাদে আওয়ামী লীগ প্রার্থীর প্রচারণায় পেট্রোল বোমা হামলার ঘটনায় আবারও ফিরে এসেছে আতঙ্ক। ওই হামলায় 3 জন দগ্ধসহ আহত হয়েছে অন্তত 10 জন। হামলা নিয়ে পাল্টাপাল্টি অভিযোগ আওয়ামী লীগ বিএনপির। যারা 13, 14-তে 15-তে নাশকতা করেছিল, বোমাবাজি করেছিল, মানুষ হত্যা করেছিল, তারাই পুনরায় আজকে আমাকে হত্যা করার উদ্দেশ্যে ওইখানে পেট্রোল বোমা মেরেছে। কারো কাছে কোনো পেট্রোল বোমা নাই এবং অতীতে ছিল না, ভবিষ্যতেও নাই। একটা জঘন্য মিথ্যাচার করে বর্তমান পরিস্থিতি গুণাট করার জন্য এই সমস্ত কর্মকাণ্ড তারা পরিচালনা করে দুধ চালাচ্ছে আমার বিএনপির উপর। এদিকে নির্বাচনের আগে আবারও পেট্রোল বোমার ব্যবহারে চিন্তার ভাঁজ সাধারণের মনে। যদিও পুলিশ বলছে নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী তৎপর তারা। আগেরবারের মতো পেট্রোল বোমার নাশকতা এবার অসম্ভব বলে মনে করছেন পুলিশ কর্মকর্তারা। দেশপ্রেমিক জনগণও অনেক বেশি সচেতন। তারাও কোনো প্রকার সন্ত্রাস চায় না। তারাও চায় যে দেশে একটা সুষ্ঠু নির্বাচন হোক, শান্তিপূর্ণ পরিবেশ বজায় থাকুক। ভোটের মাধ্যমে যারা ক্ষমতায় আসবে তারাই ভবিষ্যৎ দেশ শাসন করবে। আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থী ছাড়াও এবারের নির্বাচনে সীতাকুণ্ডে মাঠে রয়েছেন জাতীয় পার্টি, ইসলামিক ফ্রন্ট, ইসলামী আন্দোলন ও ইসলামিক ফ্রন্টের আরও 4 প্রার্থী। অনুপম শীল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম।